আলিমান, যদি পারো আলেম হও, আও মুআল্লিমান, যদি আলেম না হতে পারো আলেমের ছাত্র হও, আও মুস্তামিআন, যদি তাও না পারো আলেমের শ্রোতা হও, আও মুহিব্বান, যদি তাও না পারো আলেমকে অন্তত পক্ষে নিজের অন্তর থেকে ভালোবাসো, যদি তাও না পারো 5 নম্বরে যাইও না, যদি যাও ওয়ালা তাকুনিল খামিসাতা ফাতাহালাক, তাহলে তুমি ধ্বংস হয়ে যাইবা। কি হয়ে যাইবা? হইতে আলেম হন, নয়তো আলেমের ছাত্র হন, নয়তো আলেমের শ্রোতা হন, নয়তো আলেমকে মোহাব্বত করেন, ভালোবাসেন। খবরদার 5 নম্বরে কেউ যাবেন না। যদি যান, আল্লাহর নবী বলেন সে ধ্বংস। কথা বলেন ঠিক না বেঠিক? হাসরের মাঠে আলেমের দরকার আছে না নাই? একটা পর্যায়ে যাইয়ে আল্লাহ তাআলা আলেমদেরকে বলবে, আলেমরা তোমাদের যাদের যাদের পছন্দ, যারে যারে পছন্দ লাগে, যারে যারে ভালো লাগে, তার ব্যাপারে তোমরা আমার কাছে সুপারিশ করো, আমি আল্লাহ তাদেরকে তোমাদের সুপারিশের বিনিময়ে মাফ করে দেব। আজকে তো দুনিয়াতে আলেমরা দাম দেন না। আলেমের উপরে আঙ্গুল তুললে কথা বলবে, তুই কাটা। আলেমের দাড়ির মধ্যে তোরা টান দে। কথা বলেন ঠিক না বেঠিক? আলেমরা অসম্মান করে, তুই কাটা। কেডা তুই? বেটা 2 টাকার মৌলবি। কয় কি কয় না? হ্যাঁ, হাসরের দিন এইগুলো চলতো না। ওই দিন আলেমের সুপারিশ একমাত্র তারাই পাবে যারা কোনোদিন আলেমকে ইন্ডিকেট করে, কোনোদিন আলেমের উপরে আঙ্গুল তুলে কথা বলে নাই। তারাই একমাত্র আলেমদের সুপারিশ পাবে, আর একটাও পাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তুমি আলেমরে আঙ্গুল তুলে কথা বলবা, ইন্ডিকেট করে কথা বলবা দুনিয়াতে, আলেম তোমারে সুপারিশ করে জান্নাতে নিব না? মামুর বাড়ির আবদার। এই জন্য আলেমের সাথে ভালো ব্যবহার করবেন, ভালো ব্যবহার। কোরআনওয়ালাদের সাথে ভালো ব্যবহার করবেন। নিজের সন্তানদের মধ্য থেকে যদি পারেন সবগুলারে আলেম বানান, যদি পারেন সবগুলারে হাফেজ সাহেব বানান, যদি বলেন না সবগুলারে বানাবো না, অন্তত পক্ষে একটারে আলেম বানান। কথা বলেন ঠিক না বেঠিক? একটারে মাদ্রাসায় দেন। পরকালে এই সন্তান যেটারে মাদ্রাসায় দিলেন, যেটা আলেম হইল, কোরআনের হাফেজ সাহেব হইল, ওই সন্তানের উসিলায় আল্লাহ তাআলা আপনাকে মাফ করে জান্নাতে দিয়ে দিবে, যদিও আপনার উপরে আল্লাহর জাহান্নাম ওয়াজিব হয়ে থাকে। মান করা আল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। যে ব্যক্তি কোরআন মুখস্থ করবে, কোরআন পড়বে, কোরআনের হালালকে হালাল, হারামকে হারাম, জায়েজকে জায়েজ, না জায়েজকে না জায়েজ, এইভাবে জানিয়া বাঁচিয়া চলবে, ওয়াদখালাহুল্লাহুল জান্নাহ, ওই ব্যক্তি তো জান্নাতে যাবে, আল্লাহ প্রবেশ করাবেনই। ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। ওই ব্যক্তি শাফায়াত করে তার পরিবার থেকে, তার আত্মীয় স্বজন থেকে, তার গোষ্ঠী থেকে এমন 10 জন ব্যক্তিকে আল্লাহর জান্নাতে নিয়ে যাইতে পারবে। আল্লাহ তাআলা তাকে অর্ডার দিবে, যে 10 জন ব্যক্তির উপরে আল্লাহ তাআলা জাহান্নাম ওয়াজিব করে দিয়েছিল যে তোমাদেরকে জাহান্নামে যাইতেই হবে, এমন 10 জন ব্যক্তিকে ওই কোরআনওয়ালা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। ফাসুবহানাল্লাযী লা ইউহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد.
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون قال النبي صلى الله عليه وسلم إذا جاء رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب النار وصفدت الشياطين أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بارك الله لنا في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم والحمد لله رب العالمين الحمد لله মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন পবিত্র মাহে রমাদান মাসে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার বিভিন্ন কাজ কাম থেকে ফারেক করে হায়াতে বাঁচায় রেখে সুস্থ অবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে তিনার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, রমাদান মাস আসছে এবং রমাদান মাসের প্রথম 10 দিনও যাওয়ার পথে। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, ইয়া বাগিয়াল খৈরি আকবিল, হে উন্নতিকামীগণ,
হে পুণ্যকামীগণ, তোমরা সামনে অগ্রসর হও, নেকের কাজে প্রতিযোগিতা বাড়াও। ওয়া বাগিয়া শাররি আকসির, হে পাপিষ্ট, থেমে যাও, পাপ কাজ থেকে বিরত হয়ে যাও। রমাদান মাস আসছে মানে আমাদেরকে বলা হয়েছে আমরা যেন পুণ্যের কাজে অগ্রসর হই, বেশি বেশি নেকের কাজ করি, নেকের কাজের প্রতিযোগিতা যেন আমরা বাড়ায় দিই। কিন্তু বড় আফসোসের বিষয়, রমাদানের বাহিরে জুমার দিন জুমার নামাজে আমরা যেভাবে লেট করে আসতাম, 12:15 আজান হইত, আমরা 1:10 1:15 আসতাম। এই রমাদান মাসেও আমাদের তার কোনো ব্যতিক্রম না। এই রমাদান মাসেও আমরা 1টা বাজে জুমার নামাজে আসি, 1:10 1:15 জুমার নামাজে আসি। অনেকে আসার পর সুন্নত নামাজ পড়ারও সময় তার থাকে না। অনেক মুসল্লি এমন সময় আসে যখন নামাজের কাতার দাঁড়ানো শুরু হয়ে যায়, যখন মুয়াজ্জিন সাহেব জামাতের ইকামত দিতে থাকে, তখন আসে অনেক মুসল্লি। রমাদানের বাহিরে আমরা যেমনটা ছিলাম, রমাদান মাস পাওয়ার পরেও আমরা এখনও তেমনটাই রয়ে গেছি, আমাদের মধ্যে কোনো পরিবর্তন নাই। যারা খেতে খামারে কাজ করতেছিল তারা এখনও খেতে খামারে কাজে আছে, যারা দোকানদারি করতেছিল তারা এখনও দোকানদারিতে আছে। জুমার দিন আবার রমাদান মাস, একটু আগে আগে যাওয়ার দরকার, যা 2-4টা কথা শোনার দরকার, সুন্নতটা আগে আগে পড়ার দরকার। এই চিন্তা চেতনা আমাদের কারো মধ্যে নাই, আমরা আগের মতোই রয়ে গেলাম। সুতরাং মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে সবাইকে বিনীত অনুরোধ করে বলবো, আপনারা এখনও যারা বাড়িতে আছেন সকলেই দ্রুত মসজিদে চলে আসেন, জুমার নামাজে উপস্থিত হন। মুহতারাম হাজিরিন, রমাদান মাসকে আল্লাহ তাআলা 3 ভাগে ভাগ করেছেন। হাদিস শরীফের মধ্যে আসছে, ওয়াহুয়া শাহরুন আউয়ালুহু রাহমাহ ওয়া আওসাতুহু মাগফিরাহ ওয়া আখিরুহু ইতকুম মিনান নার ওয়াহুয়া শাহরুন আউয়ালুহু রাহমাহ। রমাদানের প্রথম 10 দিন হলো রহমতের 10 দিন। এই 10 দিন বান্দার উপরে আল্লাহ তাআলার রহমত নাজিল হয়। এই রহমতের 10 দিন থেকে আজকে 9 দিন চলে যায়। জানি না আমার উপরে কতটুকু রহমত নাজিল হয়েছে, কতটুকু রহমত প্রাপ্ত আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে হইতে পারছি, রহমতের কতটুকু কাজ আমি করেছি। কিন্তু রহমতের 10 দিন বিদায় হয়ে যাচ্ছে। এই রমাদান মাস আসছে আমাদেরকে পরীক্ষা করার জন্য, আমাদেরকে আমলওয়ালা বানানোর জন্য, তাকওয়াওয়ালা বানানোর জন্য। এই রমাদান মাস আসছে আমাদের জিন্দেগির গুনাহগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারেরা, রমাদানের রোজা আমি তোমাদের উপরে ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে আমি ফরজ করেছিলাম। লাআল্লাকুম তাত্তাকুন, আর এই রমাদানের রোজা তোমাদের উপরে এই জন্য ফরজ করেছি যাতে করে তোমরা তাকওয়াওয়ালা হইতে পারো। যে রমাদানের রোজা রাখবে সে তাকওয়াবান, তার ভিতরে আল্লাহর ভয় আছে। আর যে রমাদানের রোজা রাখবে না, রোজা রাখার পর রোজার আদব রক্ষা করবে না, তার ভিতরে আল্লাহ তাআলার ভয় নাই, তার ভিতরে তাকওয়া নাই। যারা আমরা রোজা রেখেছি সবগুলা রোজা আলহামদুলিল্লাহ, সামনের রোজাগুলাও যেন আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে রাখার তৌফিক দান করেন। যারা এখনও রোজা রাখতে পারি নাই, যারা 2টা রাখছি, 3টা রাখছি, বা একটাও রাখি নাই, আমরা কপাল পোড়া। আমরা মুমিনের দলে না, আমরা শয়তানের দলে। কার দলে? শয়তানের দলে। যারা রোজা রাখি না তারা শয়তানের দলে। আল্লাহর নবী হাদিসের মধ্যে রোজার ব্যাপারে জানায় দিলেন, আল্লাহ তাআলা এই রমাদান মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেন, শয়তানের হাত পা বেঁধে তাকে আটক করে ফেলেন, যাতে করে রমাদান মাসে মুমিন বান্দা বান্দির রোজা, ইমান, আমল এগুলো যেন শয়তান নষ্ট করতে না পারে। এই জন্য এই মাসে রমাদান মাসের সম্মানার্থে, মুমিনের ইমান আমল রক্ষার্থে শয়তানকে আবদ্ধ করে ফেলা হয়।
আল্লাহর নবী হাদিসের মধ্যে জানিয়ে দিলেন, ইজা জা রমাদান ফুতিহাত আবু আবুল জান্নাহ, যখন রমাদান মাস আসে ফুতিহাত আবু আবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলা খুলে দেওয়া হয়। অগুল্লিকাত আবু আবুন নার, জাহান্নামের সকল দরজাগুলা বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুফিতাতি শায়াতিন, অবাধ্য শয়তানকে বন্দি করে ফেলা হয়। তারপরেও রমাদান মাসে শয়তান বন্দি থাকার পরেও দেখা যায় অনেক মানুষের শয়তানি কমে না। রমাদান মাস সারা যেইভাবে শয়তানি করতো, গুনার কাজ করতো, ঠিক রমাদান মাসেও সে এমনটাই করতেছে। রমাদান মাসেও রোজা রাখে না, রমাদান মাসেও মিথ্যা ছাড়ে না। রমজান মাস ছাড়াও রমাদানের বাহিরে যেইভাবে টিভির সামনে বৈশা বৈশা বিভিন্ন নাচ গান সিনেমা এগুলা দেখে সময় কাটাইতো, রমাদান মাসেও ঠিক এইভাবেই সময় কাটাই। কথা বলেন ঠিক না বে ঠিক? কেন এমনটা কেন? শয়তান তো বন্দি, শয়তান তো বন্দি, তারপরেও এমনটা কেন? এমনটা এই জন্য, রমাদানের বাহিরে 11 মাস সে শয়তানের প্ররোচনায় সে ঘুরছে, শয়তানে তারে যেভাবে পরিচালিত করছে সে সেইভাবেই পরিচালিত হয়েছে। এখন 1 মাসের জন্য শয়তান না বন্ধ, কিন্তু 11 মাস যে শয়তান যে তারে দৌড়াইলো, এই 11 মাসের দৌড় থামতে থামতে তার রমজানের 1 মাস চলে যাবে। কথা বলেন ঠিক না বে ঠিক? পাখা দেখেন না, একটা যখন সুইচ দেওয়া হয় কতক্ষণ যখন ঘুরার পর যখন আপনি আবার এই পাখা যখন অফ করবেন তখন সুইচ টিপ দেওয়ার সাথে সাথে কিন্তু পাখা অফ হয় না, কিছুক্ষণ ঘুরতে তারপরে যা বন্ধ হয়। কথা বলেন ঠিক না বে ঠিক? তো শয়তানে এদেরকে 11 মাস ঘুরাইছে। 11 মাস ঘুরানোর কারণে এদের মাথার যে চক্কর শুরু হয়েছে, এ রমাদান এই চক্কর থামতে থামতে এ রমাদানের 1 মাস চলে যাবে। রমাদানের রোজা বড় দামি রোজা, বড় মূল্যবান জিনিস। রমাদান মাস বড় মূল্যবান মাস। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানিয়ে দিলেন, ইন্না লিল্লাহি ওয়া তাকওয়া ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন, রমাদান মাসে প্রতিদিন এবং রাত্রে অসংখ্য বান্দা বান্দিকে আল্লাহ তাআলা মাফ করে দেন। শুধু তাই নয়, লিকুল্লি আবদিন মিনহুম দাওয়াতুন মুস্তাজাবা, এই রমাদান মাসে যখন কোনো ব্যক্তি, কোনো মুমিন, কোনো রোজাদার, কোনো আমলওয়ালা, সে যখন বান্দাই হোক আর বান্দিই হোক, সে আল্লাহর কাছে যেই দোয়াই করুক না কেন আল্লাহ তাআলা তার প্রতিটা দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ। একটা দোয়াও আল্লাহ তাআলা তার ফিরিয়ে দেয় না। যে ব্যক্তি এই রমাদান মাসের সবগুলা রোজা রাখবে, হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী জানিয়ে দিলেন, যে ব্যক্তি ইমানের সাথে সোয়াবের নিয়তে রমাদানের সবগুলা রোজা সে রাখবে, আল্লাহ তাআলা তার পূর্বের জীবনের সকল গুনাহগুলা মাফ করে দেবে। এখন শুধু রোজা রাখলে হবে না, রোজার পরে রাত্রে তারাবির নামাজ আছে না নাই? ওয়াক্তিয়া নামাজ আছে না নাই? আমরা সবাই পড়ি না। রোজা অনেকেই রাখি, কিন্তু ওয়াক্তিয়া নামাজ সবাই পড়ি না। সন্ধ্যার সময় ইফতারির মুহূর্তে ইফতারির প্লেটে যেই মানুষগুলারে দেখা যায়, তারাবির নামাজের কাতারে ওই মানুষগুলারে আর পাওয়া যায় না। কথা বলেন ঠিক না বে ঠিক? তাহলে ওরা কোথায় থাকে? এরা রোজা রাখে, তারাবি পড়ে না। আবার ভোর রাত্রে যেই মানুষগুলা উঠে সেহরি খায়, ফজরের নামাজের জামাতে ওই মানুষগুলারে পাওয়া যায় না। কথা বলেন ঠিক না বে ঠিক? মাত্র 2 কাতার মুসল্লি হয় ওই অত্র এলাকার মধ্যে, মাত্র কি 2 কাতার মানুষ উঠে সেহরি খায় না? আরও মানুষ আছে। এই মানুষগুলা কোথায় নামাজ পড়ে? আমার মনে হয় নামাজেই পড়ে না। কথা বলেন ঠিক না বে ঠিক? এরা নামাজেই পড়ে না, ঘুমায় যায়। বাড়িতে যখন নামাজ পড়ার চেষ্টা করবেন, ফিকির করবেন, শয়তান আপনার নামাজ নষ্ট করে দেবে। রাতের নামাজের ব্যাপারে, তারাবির ব্যাপারে আল্লাহ নবী বলেন, মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিক, যে ব্যক্তি রাতের নামাজ আদায় করবে, তারাবির নামাজগুলো আদায় করবে, আল্লাহ তাআলা তার পূর্বের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। রমাদানের রোজা কত দামি আপনি জানেন? আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিলেন, যদি কোনো ব্যক্তি রমাদানের একটা রোজা রাখার পর সে যদি মৃত্যুবরণ করে, বাকি রোজা যদি সে নাও রাখতে পারে, আল্লাহ তাআলা তার এই এক রোজার বিনিময়ে তারা জান্নাতের ফায়সালা করে দেবে। এই রমাদান মাসে কোনো ব্যক্তি যদি রোজা রাখা অবস্থায় সে যদি মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি দিনের রাস্তায় একদিন রোজা রাখবে, একদিন, কয়দিন? দিনের রাস্তায় গেছে, অনেক মানুষ আছে না তবলিগের মধ্যে যায়, দিনের দাওয়াতি কাজে যায়, এমন অনেক মুমিন মুসলমান আছে যারা দিনের রাস্তায় সফর করতেছে। তাদের ব্যাপারে আল্লাহর নবী বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় মাত্র একদিন রোজা রাখবে, কয়দিন? বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি ৭০ খরিফা, জাহান্নামকে আল্লাহ তাআলা তার কাছ থেকে ৭০ বছরের দূরত্বে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। কত বছরের দূরত্ব? ৭০ বছরের দূরত্ব নিয়ে যাবে যদি আল্লাহর রাস্তায় কেউ একদিন রোজা রাখে।
আবার অনেক মানুষ আছে রোজা রাখে, কিন্তু রোজা রাখার পরে মিথ্যা কথা বলে, ঝগড়াঝাটি করে, অশ্লীল গর্হিত খারাপ কাজগুলা করে, আছে না নাই? যদি এমনটা হয় তাহলে ওই ব্যক্তির রোজা থাকার কোনো দরকার নাই। কারণ রোজা শুধু উপবাস থাকার নাম নয়। আপনি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকবেন, এটার নাম শুধু রোজা নয়। রোজার শর্ত আছে, শর্ত পূরণ করে আপনাকে রোজা রাখতে হবে। লাইসা সিয়াম মিনাত তাআমি ওয়াশ শারাব, রোজা শুধু এটার নাম নয় যে আপনি খানা পিনা এবং দানা পানি এগুলা থেকে আপনি বিরত থাকবেন। ফাকাত ওয়ালাকিন্না সিয়াম, বরং রোজা তো এমনটাও মিনাল লাগwi ওয়ার রাফাস, আপনি অশ্লীল গর্হিত কাজ থেকে, খারাপ কাজ থেকে আপনি বিরত থাকবেন, এটার নাম রোজা। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক মহিলারা আছে সমাজের মধ্যে, দেখবেন রোজার মাস আসলে মানুষের গ্যাস্ট্রিক হয় পেটের মধ্যে, আর ওদের গ্যাস্ট্রিক হয় মাথার মধ্যে। কথা বলেন ঠিক না বেঠিক? আছে না নাই? একবারে কাজে ঝগড়া বলতে একবারে পুরা গ্রাম একাকার করে ফেলে, একাকার করে বলে, এত জোরে জোরে আওয়াজ করে, এত জোরে জোরে চিকলা চিকলি করে। মহিলাদের তো জোরে আওয়াজ করে কথা বলবে, একজন মহিলার কণ্ঠ পর পুরুষ শুনবে, এটাই তো জায়েজ না। কথা বলেন ঠিক না বেঠিক? তার কণ্ঠর আওয়াজ যদি পর পুরুষ শুনে জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। আবার সেই মহিলা আবার কেমনভাবে এত জোরে ঝগড়াঝাটি করে পুরা এলাকার মানুষ এক হয়ে যায়। যদি আপনার কাছে কেউ যদি ঝগড়া করতে আসে, কথা বলতে আসে, তর্ক করতে আসে, আপনি যদি রোজাদার হন, আপনি তাকে জানিয়ে দিবেন আমি রোজাদার, আমি কারোর সাথে ঝগড়া করি না। কথা বলেন ঠিক না বেঠিক? আমি কারোর সাথে কথা বলি না। আবার অনেকে মিথ্যা কথা বলে, মিথ্যা কথা অনুযায়ী আমল করে, কাজ করে। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে জানায় দিলেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বি, যে ব্যক্তি রোজা রাইখা মিথ্যা ছাড়লো না এবং সেই অনুযায়ী আমল করা ছাড়লো না, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমুহু ওয়া শারাবুহু, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকবে, খানা পিনা থেকে বিরত থাকবে, আল্লাহ তাআলার কোনো দরকার নাই, তার এমনটা কোনো দরকার নাই। এই জন্য রমাদান মাসের রোজা তো আমরা রাখবই, রোজা তো ছাড়া যাবেই না, ইচ্ছাকৃতভাবে রোজা ছাড়া যাবেই না। শরীয়ত সম্মত যদি কোনো কারণ থাকে, ওই কারণ অনুযায়ী আপনি রোজা স্থগিত করতে পারেন, ভাঙতে পারেন, কিন্তু আপনার কোনো সমস্যা নাই, আপনি রোজা রাখতে পারবেন, কোনো সমস্যা আপনার নাই, আপনি রোজা ভাঙতে পারবেন না। আপনি বলবেন আমি রিক্সা চালাই, আমার কষ্ট লাগে, আমি এই জন্য রোজা ভাঙবো না, আপনি রোজা ভাঙতে পারবেন না। এই রিক্সা চালানোর কারণ শরীয়তের মধ্যে পড়ে না। আপনি বলবেন আমার বদলি দিতে হয়, আমার কষ্ট লাগে, রোজা আমি ভাঙতে পারবো না, শরীয়ত আপনাকে অনুমোদন দেয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? একমাত্র আপনি যদি অসুস্থ থাকেন, একমাত্র আপনি যদি সফরে থাকেন, একমাত্র আপনার যদি কোনো এমন অসুস্থতা হয় যার কারণে রোজা রাখাটা আপনার কষ্টকর হয়, মনে হয় আপনার প্রাণ বাহির হয়ে যাবে, যদি এমন সমস্যা হয়, যদি এমন অসুবিধার মধ্যে যদি আপনি পড়েন, তাহলেই কেবল আপনি রোজা স্থগিত করতে পারবেন, ভাঙতে পারবেন, পরবর্তীতে এই রোজাগুলো আবার আপনাকে রাখতে হবে। কিন্তু এই কারণগুলো ছাড়া আপনি রোজা ভাঙতে পারবেন না। মহিলাদের অনেক সমস্যা থাকে, মেয়েলি সমস্যা থাকে। যদি মহিলাদের মেয়েলি কোনো সমস্যা থাকে, ওই মেয়েলি সমস্যার জন্য মহিলারা রোজা স্থগিত করতে পারবে, কিন্তু পরবর্তীতে তাকে আবার এগুলা কাজ আদায় করতে হবে। প্রত্যেক জিনিসের জাকাত আছে, আছে না নাই? লিকুল্লি শাইইন যাকাত, প্রত্যেক জিনিসের জাকাত আসে। ও যাকাতুল জাসাদিস সাওম, এই শরীরের জাকাত হইল রোজা। শরীরের জাকাত কি? সবাই বলেন, শরীরের জাকাত কি? প্রত্যেক জিনিসের জাকাত আছে, শরীরের জাকাত হইল রোজা। মনে রাখবেন, আপনি রোজা রাখলেন তো আপনি শরীরের জাকাত আদায় করলেন, রোজা রাখলেন না, শরীরের জাকাত আদায় করলেন না। আর যখন জাকাত আপনি আদায় করলেন না, আল্লাহর দরবারে আপনাকে কঠিন জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? রোজা রাখা মানে আমার ভিতরে তাকওয়া আছে, রোজা না রাখা মানে আমার ভিতরে তাকওয়া নাই, আল্লাহ তাআলার ভয় নাই। আর যদি আমার ভিতরে আল্লাহ তাআলার ভয় না থাকে, তাকওয়া না থাকে, ঈমান না থাকে, তাহলে আমার বিন্দুমাত্র কোনো দাম নাই। কথা বলেন ঠিক না বেঠিক? যত বড় পয়গম্বরের সন্তান আমি হইতে পারি, আমার বিন্দুমাত্র কোনো দাম নাই। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী একজন পয়গম্বরের স্ত্রী ছিলেন, ঈমান ছিল না, কোনো দাম নাই।
হযরত নূহ আলাইহিস সালামের সন্তান কেনান পয়গম্বরের সন্তান, ভিতরে ঈমান ছিল না, তাকওয়া ছিল না, আল্লাহর ভয় ছিল না, দিনের দাওয়াত গ্রহণ করেন নাই, নবীর সামনে পানিতে ডুইবা মরছে, কোনো দাম নাই। কথা বলেন ঠিক না বেঠিক? পক্ষান্তরে ফেরাউনের স্ত্রী আসিয়ার দিকে তাকায় দেখেন, একজন ফেরাউনের স্ত্রী ছিল, ভিতরে তাকওয়া ছিল, ঈমান ছিল, আমল ছিল, আল্লাহ তাআলার ভয় ছিল, এই জন্য আল্লাহ তাআলা তার দাম বাড়ায় দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? একজন ফেরাউনের স্ত্রী হওয়ার পরেও কেমন দাম বাড়াইছে, জান্নাতে আপনার আমার নবীর সাথে এই আসিয়ার বিবাহ হবে। সুবহানাল্লাহ, কল্পনা করা যায়? ভিতরে তাকওয়া ছিল, আল্লাহ তাআলার ভয় ছিল, ঈমান ছিল, এই জন্য আল্লাহ তাআলা তার সম্মান বাড়ায় দিয়েছে, মর্যাদা বাড়ায় দিয়েছে। আর যদি ভিতরে তাকওয়া না থাকে, ঈমান না থাকে, ভয় না থাকে আল্লাহ তাআলার, পয়গম্বরের স্ত্রী হই আর পয়গম্বরের সন্তানেই হই, বিন্দুমাত্র কোনো দাম আল্লাহ তাআলার কাছে নেই। ফেরাউন যখন জানতে পারছে তার বিবি আসিয়া ঈমান গ্রহণ করেছে, খোদা হিসাবে, রব হিসাবে ফেরাউনকে মানে না, তো ফেরাউনের অভ্যাস ছিল যে ফেরাউনকে না মানতো, খোদা না মানতো, তারে মরুভূমির উত্তপ্ত বালুর উপরে শোয়াইয়া তারে শাস্তি দিত, উলঙ্গ করে শাস্তি দিত, হাতে পায়ের মধ্যে প্যারাগ মারতো, অফির আউনাজিল আউতাদ, হাতে পায়ের মধ্যে প্যারাগ মারতো। তো ফেরাউন যখন জানলো তার বিবি তারে মানে না, ঈমান গ্রহণ করছে, বিবিরেও এভাবে শাস্তি দিবে, আসিয়ারে শাস্তি দিবে, উত্তপ্ত মরুভূমির বালুর উপরে শোয়াইয়া উলঙ্গ কইরা হাতে পায়ে প্যারাগ মাইরা তারে শাস্তি দিবে। ফেরাউনের স্ত্রী আসিয়া আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, আল্লাহ, ফেরাউন তো আমার এমনভাবে শাস্তি দিবে, ফেরাউন তো আমাকে উলঙ্গ করে ফেলবে, আল্লাহ আমি তো উলঙ্গ হতে চাই না। আল্লাহ বলে, চিন্তার কোনো কারণ নাই। আসিয়ারা যখন মরুভূমির বালু, উত্তপ্ত বালুর উপরে যখন শোয়া দিল, আকাশের মেঘমালা ফেরেশতারা আইসা তারে এইভাবে ছায়া দিতে লাগলো। ফেরাউন যখন শাস্তি দিতে যাবে, আসিয়াকে ওই জায়গার মধ্যে খুঁজেই পায় না। সুবহানাল্লাহ, উলঙ্গ করবে দূরের কথা, খুঁজেই পায় না। এইবার আসিয়া বলে, আল্লাহ এইভাবে না, আমি এইভাবে তোমার কাছে নিরাপত্তা চাই না। আসিয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আসিয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আল্লাহ রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আমার জন্য তোমার কাছে, তোমার পাশে জান্নাতে একটা ঘর বানায় দিও। সুবহানাল্লাহ। ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি, ফেরাউনের কর্মকাণ্ড থেকে, ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, এই ফেরাউনের জালেম সম্প্রদায় থেকে তুমি আমাকে মুক্তিদান করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে এইভাবে দোয়া করছে, আল্লাহ তাআলা কবুল করে নিছে। তারপরেও আসিয়ার এমন একটা গুণ ছিল, ফেরাউন তারে এত কষ্ট দেওয়ার পরেও, শত কিছুর পরেও তো স্বামী ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? এত কষ্ট দেওয়ার পরেও স্বামীরা কোনোদিন বদদোয়া করে নাই, ফেরাউনরে কোনোদিন বদদোয়া দেয় নাই যে তুমি ধ্বংস হয়ে দাও, আল্লাহ তুমি তারা ধ্বংস করে দাও, ল্যাংরা লোলা বানায় দাও, এমন কোনো বদদোয়া আসিয়া তার স্বামীর জন্য করে নাই। আমাদের বর্তমান সমাজের মহিলাদেরকে, আমাদের স্ত্রীদেরকে ওই আসিয়ার কাছ থেকে শিক্ষা গ্রহণ করার দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? আসিয়াকে এত জ্বালা যন্ত্রণা দেওয়ার পরেও ফেরাউনের ব্যাপারে আসিয়া কোনোদিন আল্লাহর কাছে বদদোয়া করে নাই। আমরা কি আমাদের স্ত্রীদেরকে ওই ফেরাউনের চাইতেও কি বেশি জ্বালা যন্ত্রণা দেই? দিছি কোনো দিন? কোনো স্ত্রী বলতে পারবে? কেউ বলতে পারবে না। তারপরেও দেখবেন স্ত্রীরা কেমন বদদোয়া দেয়, কেমন গালিগালাজ দিয়ে করে স্বামীরে। কথা বলেন ঠিক না বেঠিক? ওরে কি করে না? সারা জীবন সুখে থাকছে, যদি কোনো দিন একটু 19 থেকে 20 হয়েছে, একবারে সারা জীবনে ইহসান ভুলে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এইবার বলে, হ্যাঁ, যে আমার বাপে আর কোনো জায়গা ভাই নাই, আমার বাপে যাই না শুনে আমার একটা কুয়ার মধ্যে নিয়ে ফেলাই দিছে, এই সংসারে আইসা কোনোদিন শান্তির মুখ দেখি নাই, এমন কথা বলে কি বলে না? একবারে একদিনের 19 থেকে 20 হইলে সারা জীবনের ইহসান সে ভুলে যায়। আসিয়ার কাছ থেকে শিক্ষা গ্রহণ করার দরকার আমাদের মা বোনদের, আমাদের স্ত্রীদের। মুহতারাম হাজিরিন, গত সপ্তাহে আমি বলেছিলাম যে এই সপ্তাহে আমি রমাদান মাস, কোরআন নাজিলের মাস, কোরআনের সম্মান, কোরআনের তিলাওয়াত সম্পর্কে আলোচনা করব। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে জানায়া দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমাদান মাসে আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি। হুদাল লিন-নাস, এই কোরআন হলো মানুষের জন্য হেদায়েতের দিশা। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআন হলো হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী।
কোরআন মানুষের জন্য হেদায়েতের দিশা। কোরআন হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী। কারা হক কারা বাতিল কোরআন পার্থক্য করে দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআন এই রমাদান মাসে নাজিল হয়েছে। এই রমাদান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে রমাদান মাসের দাম বাড়ছে না কমছে? এই কোরআন এই রমাদান মাসে শবে কদরের রাত্রিতে নাজিল হয়েছে, এই জন্য শবে কদরের দাম বাড়ছে না কমছে? এই কোরআন যেই জিনিসের সাথে সম্পৃক্ত হবে ওই জিনিসের দাম বেড়ে যাবে। এই কোরআনের সংস্পর্শে যারা আসবে ওই ব্যক্তি ওই জিনিসের দামটাও বেড়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা যে কাঠের রেহালের মধ্যে কোরআন রাখি, যে টেবিলের মধ্যে কোরআন রাখি, ওই টেবিলের মধ্যে কোনো সুস্থ মস্তিষ্কের বিবেকবান মানুষ ওই টেবিলের মধ্যে কোনো সময় বসবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সে চিন্তা করবে এটা কোরআনের রেহাল, এটা কোরআনের কাঠ, এটার উপরে কোরআন রাখা হয়, কোরআন এটার উপরে রেখে তিলাওয়াত করা হয়, এই জন্য এই কাঠের দামটাও বেড়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য এই কাঠটাকেও মানুষ সম্মান করে। এই কোরআনের যে গিলাপ, এই গিলাপটাও যদি মাটির মধ্যে পড়ে যায় মানুষ এটাকে তুলে তারপরে ঝাড়া দিয়ে চুমা খেয়ে বুকের মধ্যে নিয়ে তারপরে সুন্দর করে ভাঁজ করে রাখে। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআন যারা শিখবে, কোরআন যারা তিলাওয়াত করবে, কোরআনের ধারক বাহক যারা হবে তাদের সম্মানও আল্লাহ তাআলা বাড়ায় দিবে। এবং কোরআনওয়ালাদের সাথে যারা সম্পৃক্ত হবে, কোরআনওয়ালাদেরকে যারা মোহব্বত করবে, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তাদের সম্মানও বাড়ায় দিবে। এই জন্য আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে জানায় দিলেন, কোন আলিমান, যদি পারো আলেম হও, আও মুআল্লিমান, যদি আলেম না হতে পারো আলেমের ছাত্র হও, আও মুস্তামিআন, যদি তাও না পারো আলেমের শ্রোতা হও, আও মুহিব্বান, যদি তাও না পারো আলেমকে অন্তত পক্ষে নিজের অন্তর থেকে ভালোবাসো, যদি তাও না পারো 5 নম্বরে যাইও না, যদি যাও ওয়ালা তাকুনিল খামিসাতা ফাতাহালাক, তাহলে তুমি ধ্বংস হয়ে যাইবা। কি হয়ে যাইবা? হইতে আলেম হন, নয়তো আলেমের ছাত্র হন, নয়তো আলেমের শ্রোতা হন, নয়তো আলেমকে মোহাব্বত করেন, ভালোবাসেন, খবরদার 5 নম্বরে কেউ যাবেন না। যদি যান আল্লাহর নবী বলেন সে ধ্বংস। কথা বলেন ঠিক না বেঠিক? হাসরের মাঠে আলেমের দরকার আছে না নাই? একটা পর্যায়ে যাই আল্লাহ তাআলা আলেমদেরকে বলবে, আলেমরা তোমাদের যাদের যাদের পছন্দ, যারে যারে পছন্দ লাগে, যারে যারে ভালো লাগে তার ব্যাপারে তোমরা আমার কাছে সুপারিশ করো, আমি আল্লাহ তাদেরকে তোমাদের সুপারিশের বিনিময়ে মাফ করে দেব। আজকে তো দুনিয়াতে আলেমরা জানতেন না, আলেমের উপরে আঙ্গুল তুললে কথা বলবে তুই কাটা, আলেমের দাড়ির মধ্যে তোরা টান দে। কথা বলেন ঠিক না বেঠিক? আলেমরা অসম্মান করে, তুই কাটা, কেডা তুই, বেটা 2 টাকার মৌলবি, কয় কি কয় না? হ্যাঁ, হাসরের দিন এইগুলো চলতো না। ওই দিন আলেমের সুপারিশ একমাত্র তারাই পাবে যারা কোনোদিন আলেমকে ইন্ডিকেট করে, কোনোদিন আলেমের উপরে আঙ্গুল তুলে কথা বলে নাই, তারাই একমাত্র আলেমদের সুপারিশ পাবে, আর একটাও পাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তুমি আলেমরে আঙ্গুল তুলে কথা বলবা, ইন্ডিকেট করে কথা বলবা দুনিয়াতে, আলেম তোমারে সুপারিশ করে জান্নাতে নিব না, মামুর বাড়ির আবদার। এই জন্য আলেমের সাথে ভালো ব্যবহার করবেন, ভালো ব্যবহার, কোরআনওয়ালাদের সাথে ভালো ব্যবহার করবেন। নিজের সন্তানদের মধ্য থেকে যদি পারেন সবগুলারে আলেম বানান, যদি পারেন সবগুলারে হাফেজ সাহেব বানান, যদি বলেন না সবগুলারে বানাবো না, অন্তত পক্ষে একটারে আলেম বানান। কথা বলেন ঠিক না বেঠিক? একটারে মাদ্রাসায় দেন। পরকালে এই সন্তান যেটারে মাদ্রাসায় দিলেন, যেটা আলেম হইল, কোরআনের হাফেজ সাহেব হইল, ওই সন্তানের উসিলায় আল্লাহ তাআলা আপনাকে মাফ করে জান্নাতে দিয়ে দিবে, যদিও আপনার উপরে আল্লাহর জাহান্নাম ওয়াজিব হয়ে থাকে। মান করা আল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। যে ব্যক্তি কোরআন মুখস্থ করবে, কোরআন পড়বে, কোরআনের হালালকে হালাল, হারামকে হারাম, জায়েজকে জায়েজ, না জায়েজকে না জায়েজ, এইভাবে জানিয়া বাঁচিয়া চলবে, ওয়াদখালাহুল্লাহুল জান্নাহ, ওই ব্যক্তি তো জান্নাতে যাবে, আল্লাহ প্রবেশ করাবেনই। ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। ওই ব্যক্তি শাফায়াত করে তার পরিবার থেকে, তার আত্মীয় স্বজন থেকে, তার গোষ্ঠী থেকে এমন 10 জন ব্যক্তিকে আল্লাহর জান্নাতে নিয়ে যাইতে পারবে। আল্লাহ তাআলা তাকে অর্ডার দিবে, যে 10 জন ব্যক্তির উপরে আল্লাহ তাআলা জাহান্নাম ওয়াজিব করে দিয়েছিল যে তোমাদেরকে জাহান্নামে যাইতেই হবে, এমন 10 জন ব্যক্তিকে ওই কোরআনওয়ালা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। রমাদান মাস কোরআন নাজিলের মাস, কোরআন তেলাওয়াত করবেন, রোজা রাখার পাশাপাশি কি করবেন? কোরআন তেলাওয়াত করবেন।
কুরআন এবং রোজা কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার কাছে আপনার জন্য সুপারিশ করবে। আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা। কুরআন এবং রোজা এই দুইটা জিনিস বান্দার ব্যাপারে কাল কিয়ামতে আল্লাহর কাছে সুপারিশ করবে। কিসের সুপারিশ? তাকে মুক্ত করে দেওয়ার সুপারিশ, তাকে জান্নাতে দেওয়ার সুপারিশ। ইয়াকুলুস সিয়াম, রোজা বলবে আই রব মানাতুহুত তাআম বিশশাহাওয়াতি ওয়ান নাহার, আই রব তোমার এই বান্দাকে আমি দিনের বেলায় খানা পিনা থেকে বিরত রাখছি, তার চাহিদা থেকে, জৈবিক চাহিদা থেকে তাকে বিরত রাখছি। ফাশাফানি ফি, তোমার এই বান্দার ব্যাপারে আমার সুপারিশ তুমি কবুল করো। ওয়াকুলুল কুরআন, কুরআন বলবে আই রব মানাতুহুন নাওম বিল লাইল, তোমার এই বান্দা দিনে রোজা রাখছে ঠিক, কিন্তু রাত্রে নামাজে দাঁড়াইয়া আমি কোরআন, তোমার কোরআনকে তিলাওয়াত করছি। সুবহানাল্লাহ। আরামের ঘুম ঘুমাই নাই। ফাশাফানি ফি, তার ব্যাপারে আমার সুপারিশ তুমি কবুল করো। রোজা বলবে আমার সুপারিশ কবুল করো, কোরআন বলবে আমার সুপারিশ কবুল করো। ক্বালা ফায়ুশাফিআন, আল্লাহ তাআলা দুজনের সুপারিশ কবুল করবে। সুবহানাল্লাহ। সুপারিশ কবুল কইরা ওই ব্যক্তিরে আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিবে। এই জন্য রোজা রাখার পাশাপাশি কোরআন তেলাওয়াত করতে রাজি আছি না নাই? কোরআন তিলাওয়াত কেমনে করবেন? ছোটকালে তো কোরআন শিখেন নাই। আপনার যে সন্তানটা এটাও কোরআন তিলাওয়াত করতে পারে না, আপনার মেয়েটাও পারে না। সকালবেলা মক্তবে পাঠান না, কাজের মধ্যে পাঠান, কাজে। ওই এখন আপনি যেমন নামাজ পড়েন, 4টা সূরাও জানেন না ঠিক মতো, আত্তাহিয়াতু দুরূদ শরীফ, দোয়া মাসুরা, দোয়া কুনুত, এগুলো তো আরও দূরে রাখলাম। অনেকে আছে আলহামদুলিল্লাহ সূরাটা ঠিক মতো কইতে পারে না, কইতে তো না, 4টা সূরা কইতে তো না। তো আপনার যে সন্তানগুলা মক্তবে আসে না, মাদ্রাসায় দেন না, বড় হইলে এইগুলো তো আপনার মতো দিব। কথা বলেন ঠিক না বেঠিক? তখন আর নামাজ মজা লাগতো না। নামাজ কেমনে মজা লাগবো না? আমাদের জানেন কিছু আপনি? তরকারি যদি একটা রান্না করে, তরকারির মধ্যে যা যা আইটেম দেওয়ার দরকার, ওই আইটেমগুলোর মধ্যে যদি 2-1টা আইটেম যদি কম দেয়, তাহলে তরকারি মজা হইব? মজা হইব? তরকারি খাইবেন কেউ? না চালের উপরে যে ডাল দিবেন, ডেকশি সহ ডাল দিব? ওটা কোনো মজা নাই এটার। তো মজা নাই যে এটা কেউ গ্রহণ করে না। তো নামাজ আপনার কাছে মজা না। নামাজের যে মেডিসিন দরকার, মাল মশলা দরকার, নামাজে যেগুলো তিলাওয়াত করার দরকার, পড়ার দরকার, এইগুলাই তো আপনি জানেন না। তো নামাজের মজা আপনি বুঝবেন কীভাবে? এই জন্যই তো আপনি নামাজে আসেন না। আপনার সন্তান বড় হলে এমনই হবে আপনার মতো। এই জন্য তাকে কোরআন শিখান, আপনার মেয়েকে কোরআন শিখান, আপনার নাতিকে কোরআন শিখান। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার নাতি দুনিয়ার সকল বই পুস্তক পড়তে পারে, কিন্তু কোরআন পড়তে পারে না। মুসলমানের সন্তানকে যাকে আপনি জিজ্ঞাসা করবেন, বলবেন পৃথিবীর বুকে সবচাইতে দামি কিতাবের নাম কি? সে বলবে কোরআন। তাহলে তুমি কি কোরআন তিলাওয়াত করতে পারো? তখন সে বলবে পারি না। কি বলবে? পারি না। দুনিয়ার সব কিছু সে পড়তে পারে, বাংলা, ইংরেজি, অঙ্ক, গণিত, হ্যাঁ, ইতিহাস, ভূগোল, যা আছে সবই পারে, কিন্তু কোরআন তেলাওয়াত করতে পারেন আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে। জেনে রাখেন, আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে সব তেলাওয়াত করতে পারে, কিন্তু কোরআন তেলাওয়াত করতে পারে না। আপনার মতো কপাল পোড়া মা বাবা আর আপনার সন্তানের মতো কপাল পোড়া ছেলে মেয়ে সন্তান আল্লাহর জমিনে উপরে আসমানের নিচে আর একটাও নাই। কথা বলেন ঠিক না বেঠিক? সবচাইতে কপাল পোড়া হতভাগা হলেন আপনি। এই জন্য তাদেরকে কোরআন শিক্ষা দেন, কোরআন শিক্ষা দেন। দুনিয়ার এই কষ্টের জিন্দিগি আপনার বৃথা যাবে না। একটা সন্তানকে জজ বানাইলেন, ব্যারিস্টার বানাইলেন, ডাক্তার বানাইলেন, ইঞ্জিনিয়ার বানাইলেন, যাই বানাইলেন না কেন, আপনার যখন মৃত্যুর সাকরাত যখন শুরু হবে, একটা সন্তান, একটা নাতিকে যদি আপনি মাদ্রাসায় দিয়ে থাকেন, সে যদি আল্লাহর কোরআন যদি সে তিলাওয়াত করতে পারে, ওই সাকরাতের মুহূর্তে সে যদি আপনার শিয়রে বৈশা সূরা ইয়াসিন তিলাওয়াত করে, ওই সূরা ইয়াসিন তিলাওয়াতের ওসিলায় আল্লাহ তাআলা আপনার মৃত্যুর যন্ত্রণা কমায়া দিবে। আরো কোন আস্তে কোন সুবহানাল্লাহ। আর যেইগুলারে জজ বানাইলেন, ডাক্তার বানাইলেন, ব্যারিস্টার বানাইলেন, ওইগুলা যদি তাদের সকল বই পুস্তক আইনা, ডাক্তারি চিকিৎসা আইনা যদি আপনার শিয়ারে বৈশা দা, আপনার মৃত্যুর যন্ত্রণা বিন্দুমাত্র কি কমবে? বিন্দুমাত্র কমবে? বিন্দুমাত্র কমবে না। আপনার একটা সন্তান আমেরিকায় থাকে, একটা লন্ডনে থাকে, একটা ইটালিতে থাকে, ওইগুলো আপনারে মাসে মাসে বস্তায় বস্তায় টাকা দিতে পারে। আর একটা সন্তান মাদ্রাসায় দিলেন, সে আপনাকে টাকা দিতে পারে না, শুধু 2টা হাত তুলে আপনাকে দোয়া দিতে পারে। জেনে রাখেন, এই যেই সন্তান 2টা হাত তুলে আপনাকে দোয়া দিতে পারে, ওই সন্তানটাই হলো আপনার একমাত্র সন্তান। কথা বলেন ঠিক না বেটি? এটাই আপনার একমাত্র সম্পদ, আর ওইগুলো একটাও না। আজকে বৃদ্ধাশ্রমে দান, বাংলাদেশের কোথায় কোথায় বৃদ্ধাশ্রম আছে, দান না। যা তালাশ করেন, যা দেখেন কয়টা মা বাবা আলেমের আছে,
কয়টা মা বাবা আলেমের আছে, আলেম তার মা বাবার আইনা বৃদ্ধাশ্রমে রেখে গেছে, একটাও পাবেন না। কথা বলেন ঠিক না বেটি? যেইগুলারা পাইবেন দেখবেন ঢাকায় 5তলা 10তলা বাড়ি, গুলশান বনানীর মধ্যে বাড়ি, ইটালিতে বাড়ি, লন্ডনে বাড়ি, আমেরিকায় বাড়ি। কথা বলেন ঠিক না বেটি? ওই সমস্ত মানুষের মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে। কথা বলেন ঠিক না বেটি? খুব কষ্ট করিয়া নাম কামানোর জন্য, সুখে শান্তিতে থাকার জন্য সন্তানের ডিজিটাল লাইনে লেখাপড়া করাইছিল, আজকে ডিজিটাল বৃদ্ধাশ্রমে পড়ে আছে। কথা বলেন ঠিক না বেটি? আজকে আমাদের অবস্থা হলো এমন, যারা কোরআন শিখে, হাদিস শিখে, আলেম হয়, মুফতি হয়, মুহাদ্দিস হয়, তাদেরকে আমরা শিক্ষিত বলতে রাজি না। তাদের মা বাবাগুলা যে সম্মানী ব্যক্তি, এটা মনে করতে রাজি না। অনেকেই তাদের মা বাবাকে সম্মানী ব্যক্তি বলতে রাজি না। যারা জজ, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, তাদেরকে সম্মানী বলতে রাজি, তাদের মা বাবাকে সম্মানী বলতে রাজি। কিন্তু আল্লাহ তাআলা বলেন ভিন্ন কথা, না, তারা দামি না, তারা সম্মানী না। যারা দিন শিখলো, কোরআন শিখলো, হাদিস শিখলো, ইমান শিখলো, তারাই দামি, আর বাকি সব নির্বুধ। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায় দিয়েছে, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। যারা দুনিয়াবি শিক্ষা অর্জন করলো, এরা শুধু দুনিয়ার বিষয়টা জানে। ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, আখিরাতের বিষয়ে এরা কিছুই জানে না। কথা বলেন ঠিক না বেঠিক? আখিরাতের ব্যাপারে এরা উদাসীন। আপনাদেরকে একটা মজার ঘটনা শোনাই। কিছু ছাত্র ছুটির সময়, অবসর সময়ে নৌকা ভ্রমণে গেছে। নৌকা ভ্রমণে পানির মৌসুমে দেখবেন আপনাদের বেড়িবাঁধের পাশে অনেক নৌকা মাঝিরা বসে থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি 1-2টা প্যাসেঞ্জার যদি পাই, 1 ঘন্টা ঘুরাইব, যদি 200-300 টাকা দেয়। তো এমন কিছু ছাত্র ছুটির সময় গেছে, নৌকা ভ্রমণে বের হয়েছে। মাঝি ছিল একটু বয়স্ক, বেশি বয়স্ক না, 40 বছর বয়স। তো তারা যখন মাঝ নদীতে গেছে, যাওয়ার পর ছাত্রগুলা মানে কি করব, তারা তো আনন্দ বিনোদনের জন্য বাইরে হয়েছে, কিছু বিনোদনের দরকার। এখন বিনোদনের আর কিছু খুঁজে পাই না। এখন মাঝিরে প্রশ্ন করে এক ছাত্র, তো মাঝি ভাই আপনি কি লেখাপড়া করছেন? না, আমি তো লেখাপড়া করছি না। তো বেচারা বলছে লেখাপড়াই করছে না। তারপরে আরেকজন জিজ্ঞাসা, তাহলে বিজ্ঞান তো অবশ্যই পড়তেন। তো এবার মাঝি বলে, না, এটার নাম হয়তো আমি কোনোদিন শুনি নাই। আরেকজনে বলতেছে, তাহলে জিওমেট্রি, বীজগণিত সম্পর্কে আপনি জানেন? তো সে বলতেছে, ভাই এগুলোর নাম তো আমি মাত্র নতুন শুনলাম। তো আরেকজন বলতেছে, তাহলে আপনি ইতিহাস, ভূগোল এগুলো অবশ্যই জানেন, পড়ছেন। এইবার মাঝি বলে, ভাই এগুলা কি তুমি কোনো গ্রামের নাম কইলা না শহরের নাম কইলা? বুঝেন নাই? মাঝি তো লেখাপড়া করছে না। এইবার ছাত্রগুলা সবাই অট্ট হাসি দিছে, তাদের আনন্দ ফুর্তির দরকার। মাঝিরে তুচ্ছ তাচ্ছিল্য করে এইবার বলতেছে, মাঝি ভাই আপনার বয়স কত? বয়স 40 বছর। এইবার বলে, মাঝির ভাই আপনি তো আপনার জীবনের অর্ধেকটাই মাটি করে দিয়েছেন। কি করে দিয়েছেন? এই যে লেখাপড়া করেন নাই, ভূগোল পড়েন নাই, ইতিহাস পড়েন নাই, হ্যাঁ, বীজগণিত পড়েন নাই, আপনি তো আপনার জীবন অর্ধেকটাই মাটি করে দিয়েছেন। এই কথা বলার পর মাঝি একটু লজ্জা পাইছে, শরমে আর কি কইব। মাঝি তার কাজ করতেছে, নৌকা চালাইতেছে। নৌকা চালাইতে চালাইতে ঘুরতে ঘুরতে একসময় যখন মাছ নদীতে গেছে, মাছ নদীতে যাওয়ার পরে এমন ঝড় তুফান শুরু হয়েছে, নদীর ঢেউ এবং এত উত্তালভাবে শুরু হয়েছে যেন নৌকা মাঝখানে উল্টায় ফেলে দিয়ে সব শেষ করে দিব, এমন ঝড় তুফান শুরু হয়েছে। এইবার এই মুহূর্তে, এই সময়ে মাঝি তাদেরকে উল্টা বলতেছে, ভাইজানেরা তোমরা না কে কতটুকু লেখাপড়া করছো? আমার কথা বুঝেন। এবার তারা চিন্তা করে, এই মুহূর্তে মাঝে আবার আমাদেরকে উল্টা এই প্রশ্ন কেন করে? এইবার তারা একবারে হাই স্কুলের বারান্দা থেকে, একবারে প্রাইমারি থেকে যে পড়ালেখা শুরু করছিল, একবারে শেষ পর্যন্ত যত পড়ালেখা করেছে সব টাইটেল করে দিছে। হওয়ার পরে এবার মাঝে বলে, ভাই সবেই তো শিখলা দেখলাম, সাঁতার কি শিখছ? সাঁতার কি জানো? এইবার সবগুলা হয়ে গেছে। ও না ভাই সবেই তো শিখছি, সাঁতারটা শিখি নাই। কি শিখি নাই? সাঁতার শিখি নাই। এইবার মাঝে উল্টা হাসি দিয়ে তাদেরকে বলে, ভাই আমি তো এই ভূগোল আর ইতিহাস না জানার কারণে, আমি তো বীজগণিত না জানার কারণে আমি তো আমার জীবন অর্ধেক মাটি করে দিছি, কিন্তু তোমরা যে সাঁতার না জানার কারণে তোমাদের জীবনটাই যে পুরা জীবনেই যে এখন পানির তলে মাটি করে দিবা, তার কি? তোমাদের তো পুরা জীবনেই শেষ। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ এই উত্তাল ঢেউ তরঙ্গের মধ্যে আমি মাঝি তো সাঁতার জানি, উল্টায় নৌকা ফাড়ায় দেখ, ডুবায় দেখ, আমি সাঁতরে কুলে উঠে যাব, কিন্তু তোমরা কি করবা? তোমাদের জীবনটা শেষ।
ও ভাই বলতে চাই, আমরা যারা ইংরেজি শিখি নাই, আমরা যারা ইতিহাস শিখি নাই, ভূগোল শিখি নাই, এই দুনিয়াতে আমরা যে কোনোভাবে বেঁচে থাকতে পারবো। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা ডুবে যাব না, মরে যাব না, তো আখিরাতের যে ঢেউ শুরু হবে, আখিরাতের যে ঝড় তুফান শুরু হবে, একমাত্র ঈমান না শিকার কারণে, একমাত্র কোরআন না শিকার কারণে, দিন না শিকার কারণে তোমরা ওই দিন, ওই সময়ে, ওই উত্তাল তরঙ্গে তোমরা ডুবে মরবা। ওই দিন আর কেউ রেহাই পাবা না। কথা বলেন ঠিক না বেটি? দরকার আছে না নাই? দিনই আলাম শিক্ষার দরকার আছে না নাই? সন্তানকে শেখানোর দরকার আছে না নাই? কোরআন নিজেও শিখবো, সন্তানদেরকেও শিখাবো। দুনিয়াতেও মুক্তি, আখেরাতেও কি মুক্তি। দুনিয়াতেও শান্তি পাইবেন, আখেরাতেও শান্তি পাইবেন। ওই সন্তানের পিতামাতা কত ভাগ্যবান, যেই সন্তানের পিছনে মানুষ নামাজের ইক্তেদা করে। ওই সন্তানের পিতামাতা কত ভাগ্যবান, যেই সন্তানের জবান থেকে মানুষ নসিহত শুনে। ওই সন্তানের পিতামাতা কত ভাগ্যবান, যেই সন্তান আরও অন্য সন্তানদেরকে দিনে এলেম শিক্ষা দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? ওই পিতামাতা ভাগ্যবান। ওই পিতামাতাকে আল্লাহ তাআলা কাল আখিরাতে সম্মানিত করবেন, পুরস্কৃত করবেন। তখন ওই বাকি পিতামাতাগুলা শুধু হা হুতাশ করবে আর আফসোস করবে আর বলবে, হাই হাই, দুনিয়াতে আমিও যদি আমার একটা সন্তানকে এমন আলেম বানাইতাম, মাদ্রাসায় দিতাম, যদি হাফেজ সাহেব বানাইতাম, তাহলে আজকে ওই মুশকুদ আলীর মতো, ওই আমির হোসেনের মতো, ওই মনির হোসেনের মতো, তাদের মতো আজকে আল্লাহ তাআলাও আমার সম্মানী বানাইতো। কথা বলেন ঠিক না বেঠিক? তখন আফসোস করবেন, কোনো লাভ হবে না। এই জন্য প্রতিটা সন্তানকে যদি পারেন সবগুলারই দিনই লাইনে লেখাপড়া করান। যদি না পারেন, না আমার একটা ডাক্তার বানানোর দরকার আছে, ডাক্তার বানান, কোনো সমস্যা নাই। ডাক্তার বানান, কোনো সমস্যা নাই। ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই। আগে 4টা বছর 3টা বছর নুরানি মাদ্রাসায় পড়াইয়া তারপরে তারে বাহির করেন, জেনারেল লাইনে দেন। সে যখন মাদ্রাসায় যখন হক হালাল শিখবে, আল্লাহর ভয় যখন তার ভিতরে ঢুকে যাবে, তখন সে বাহিরে যাইয়া জেনারেল লাইনে যত বড়ই শিক্ষিতই হোক, তখন আর ব্রিজ বানাতে যাইয়া রডের বদলে বাঁশ দিবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আছে না নাই? রডের বদলে বাঁশ দেয় না, দেয় না? হ্যাঁ, কেন দেয়? আল্লাহর ভয় নাই, আল্লাহর ভয় তার ভিতরে নাই। দিনে লাইনে আগে লেখাপড়া করান, 3টা বছর 4টা বছর তারে মাদ্রাসার লাইনে লেখাপড়া করান। তারপর যদি আপনি মনে করেন না আমার সন্তানটা ডাক্তার বানাবো, আপনি ডাক্তারি লাইনে লেখাপড়া করান, কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যে কথাগুলো বললাম এগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কাবলা জুমা আদায় করি 4 রাকাত।